বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৮ সালে বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এদের মধ্যে ১৪ জন নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের নেতাকর্মী। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিস চৌধুরী সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। ওই বছরই ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে আসে। গত ৩১ অক্টোবর এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। মামলা কোনো আসামি বিরুদ্ধেই প্রমাণ হয় না। আচ্ছা। এবং মামলা যথাযথভাবে তদন্ত হয় নাই। মূল কালপিট যারা তাদেরকে আউট অফ সিন রেখে নির্দোষ মানুষকে চার্জশিট দেওয়া হয়েছে এবং মামলা সাক্ষী প্রমাণ দ্বারা কারো বিরুদ্ধেই প্রমাণ হয় নাই। তো সেক্ষেত্রে কারো বিরুদ্ধেই যদি প্রমাণ না হয় তাহলে যারা আপিল করতে পারেননি, এবং তারেক রহমান সাহেবের আপিল করতে না পারার পিছনে কারণ হলো হিজ লাইফ ওয়াজ ইন ডেঞ্জার। উনি তো দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন এবং ওনাকে দেশে থাকতে দেওয়া হয় নাই, কাজে উনি আপিল করবেন কিভাবে? মানে এটা দেখানোর চেষ্টা করেছি যে কোনো এভিডেন্স তার বিরুদ্ধে নাই।